আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পূর্বের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে পৃথিবী অন্ধকারে ডুবে গিয়েছিল। আজ আমরা যাচ্ছি এমন এক ঘটনার দিকে যেটা ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঠিক আগে ঘটে যাওয়া এক অলৌকিক ইতিহাস। হাতির বছর, ইয়ার অফ দি এলিফ্যান্ট। সময়টা ছিল মক্কা। কাবা ছিল আরবদের কাছে সম্মানিত ঘর, কিন্তু ইয়েমেনের এক শাসক আব্রাহা চেয়েছিল কাবাকে ধ্বংস করতে। সে চেয়েছিল তার নিজের একটি বিশাল গির্জা প্রতিষ্ঠা করতে, যাতে মানুষ সেখানে হজ করে। কিন্তু আরবরা কাবা ছাড়া কোথাও যেতে চাইত না। আব্রাহার সেনা অভিযান। আব্রাহা বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা দিল। তার সাথে ছিল শক্তিশালী হাতির বাহিনী, যা আরবরা আগে কখনো দেখেনি। এই কারণেই এই বছরকে বলা হয় হাতির বছর। মক্কার মানুষ ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারছিল এই বাহিনীর সাথে যুদ্ধ করা সম্ভব না। আব্দুল মুত্তালিবের ঘটনা। মক্কার নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি শান্তভাবে বললেন, আমি আমার উটগুলোর মালিক, কিন্তু এই ঘরের মালিক আল্লাহ। তিনি কাবার পাশে দাঁড়িয়ে দোয়া করলেন। তারপর তিনি বললেন, আল্লাহই এই ঘর রক্ষা করবেন। অলৌকিক ঘটনা, আবাবিল পাখি। আল্লাহ তাআলা তখন এক বিস্ময়কর ঘটনা ঘটালেন। আকাশ থেকে আসতে লাগল পাখির ঝাঁক, ইয়ার অফ দি এলিফ্যান্ট। প্রতিটি পাখির ঠোঁটে ছিল পাথর। তারা সেই পাথর নিক্ষেপ করল আব্রাহার সেনার উপর। ফলাফল ছিল ভয়ঙ্কর। পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। আব্রাহাও পালাতে পালাতে ধ্বংস হয়ে গেল। ঘটনার শিক্ষা। এই ঘটনা শুধু যুদ্ধের গল্প না, এটা ছিল আল্লাহর শক্তির ঘোষণা। আল্লাহ চাইলে সবচেয়ে শক্তিশালী বাহিনীও ধ্বংস হয়ে যায়, আর তার ঘরকে কেউ স্পর্শ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রস্তুতি এই ঘটনার কিছু সময় পরেই। এক অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে। এক শিশুর জন্ম হবে, যিনি পুরো পৃথিবী বদলে দেবেন। এই ছিল হাতির বছরের অলৌকিক ঘটনা। এবার আমরা আরও কাছাকাছি চলে যাচ্ছি সেই মুহূর্তের দিকে, যখন পৃথিবীতে আসবেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী পৃথিবী তখন অপেক্ষায় ছিল। হাতির ঘটনার পর পৃথিবী যেন থেমে গিয়েছিল। আকাশ যেন নীরব। পৃথিবী যেন অপেক্ষা করছে এক নতুন সূর্যের জন্য, এক নতুন আলোয়ের জন্য। মহান জন্মের মুহূর্ত, মক্কা। সময়টা ছিল সুবহে সাদিকের কাছাকাছি। আমিনা বিনত ওয়াব গভীর এক শান্ত অবস্থায় ছিলেন। হঠাৎ করে এক অসাধারণ ঘটনা ঘটল। তিনি অনুভব করলেন এই শিশু সাধারণ কোনো শিশু নয়। তার জন্মের সময় এমন কিছু আলামত ঘটেছিল। আকাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। পৃথিবী যেন নতুনভাবে শ্বাস নেয়। চারপাশে এক শান্তি নেমে আসে। জন্মের বিশেষ ঘটনা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তখন পৃথিবী যেন থমকে গেল। কিছু ঐতিহাসিক বর্ণনায় এসেছে, পারস্যের অগ্নি নেভে গেল। রাজাদের প্রাসাদে কম্পন অনুভূত হল। মূর্তিগুলো নুয়ে পড়েছিল। এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। শৈশবের শুরু। জন্মের পর তাকে প্রথমে দুধ পান করান হালিমা সাদিয়া। তিনি মরুভূমিতে বড় হতে লাগলেন। হালিমা সাদিয়ার জীবনে পরিবর্তন। হালিমা ছিলেন দরিদ্র, কিন্তু যখন তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন, তার জীবনে বরকত নেমে এলো। গরু দুধ দিতে শুরু করল। জমি উর্বর হয়ে গেল। জীবন পরিবর্তিত হয়ে গেল। শিশু মুহাম্মদের বিশেষ বৈশিষ্ট্য। শৈশব থেকেই তিনি ছিলেন আলাদা, খুব শান্ত, সত্যবাদী, অস্বাভাবিকভাবে পবিত্র চরিত্র। কেউ কখনো তার থেকে মিথ্যা শোনেনি। তাই পরে তিনি পরিচিত হলেন আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। মায়ের কাছে ফিরে আসা কিছু বছর পর তিনি ফিরে আসেন তার মায়ের কাছে। আমিনা বিনত ওয়াব, তার মায়ের হৃদয় ভরে যায় ভালোবাসায়। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। মায়ের ইন্তেকাল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প বয়সে তার মাকে হারান। তিনি এতিম হয়ে যান। এটাই ছিল তার জীবনের প্রথম বড় কষ্ট। কিন্তু এই কষ্টই তাকে গড়ে তুলেছিল মানবতার শ্রেষ্ঠ মানুষ হিসেবে। দাদার আশ্রয়। এরপর তাকে আশ্রয় দেন আব্দুল মোত্তালিব। তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, কিন্তু কিছু বছর পর তিনিও ইন্তেকাল করেন। আবু তালিবের দায়িত্ব তারপর দায়িত্ব নেন আবু তালিব। তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো লালন করেন। এই ছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শৈশবের শুরু। একটি শিশুর জীবন,
কিন্তু যার মধ্যে ছিল পুরো মানবজাতির পরিবর্তনের দায়িত্ব। পরবর্তী পর্বে আমরা জানব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক জীবন ও আল আমিন উপাধি।